মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি নিতে আমি একটা কথা বলছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, তখন তারাই আমাকে ফ্ল্যাগ শেমিং করছে। এই নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলা তো আপনাদের উপর ছিল, আমাকে ফ্ল্যাগ শেমিং করা তো আপনাদের উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পসিবল হলে আমাকে আবারও বলি কি, দেখেন আমি কাজ করছি, আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার। আমার কি পোশাক, আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন, আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ এটা বললে এটা আমার জন্য ভালো। আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, ওখান থেকে মানে আমার পাওয়া অনেক ব্যাপার আছে, আমার শেখা অনেক ব্যাপার আছে। আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো, প্লিজ শুধু আমি বলে না, এখানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে ফ্ল্যাগ শেমিং করতে হবে, প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন। কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি, এবং মেয়েদের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে, বা এখানে দোষ আমারও, কারণ আমি বাংলাদেশ স্বামীর সঙ্গে খুব একটা সালে বিহেভ করিনি। আমি তার জন্য সবার কাছে দুঃখিত। পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো আপনাদের কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না, আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারছিলাম, যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি সবার কাছে দুঃখিত। এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে তো ব্যাপারটা যেটা হয়েছিল, যে ছেলেটাকে আমরা ধরে গতকালকে নিয়ে গিয়েছি, বা এই ছেলের সেই অভিযোগগুলো এই ছেলেকে নিয়ে, সেটা স্টার্ট হয় হচ্ছে গত বছরের নভেম্বরে ও আমাদের এক সহপাঠীকে মোটামুটি মলেস্ট করে, হ্যারাস করে তার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে। তো এরপর তাকে যখন এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে তাকে যখন পাওয়া যায়, তাকে যখন এটাকে নিয়ে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞাসাবাদে সে বলে সেটা করছে এবং তার একটা ভুল হয়েছে, আমরা যদি কোনো স্টেপে না যাই। আমরা বা যে ভিকটিম ছিল, ভিকটিমের কথা ছিল, এটা কারা বলছিল, এটা কারা বলছিল যে কোনো স্টেপে না যায়, ইমন বলেছিল যে আসামি আর কি। আচ্ছা, তো তাকে আমরা বলেছিলাম যে এটা হবে, এটা পসিবল, তুমি এক কাজ করবে, তোমার সোশ্যাল যে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে নিজে একটা স্বীকারোক্তি দিবা যে তুমি এরকম করেছো, তুমি এটা করেছো। এবং আগামীকালকে যে ভিকটিম ছিল তার সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার কথা ছিল, মানে পরের দিন গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আসবে যে ওইটা করছে এবং এটার জন্য সে দুঃখিত বা এটার জন্য সে ক্ষমা চাচ্ছে। এটাকে বলা হইলো। এরপর পরের দিন ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পর ওয়েট করছে, সে পরের দিন থেকে নিখোঁজ ছিল। সেখানে একটা স্টেটমেন্ট দেয় যে যেখানে এরকম কিছু বলে, খুব ঝাপসা করে বলে যে ও এরকম কিছু করে না, তবে ও কিছু করছে যেটা এরকম না, এরকম একটা ব্যাপার দিয়ে স্টেটমেন্ট সে দেয়। এরপরে মেয়ে ওর যে একটা স্বীকারোক্তি ছিল, ও যে আমাদের সবার সামনে বলছিল যে হ্যাঁ আমি এটা এক্সপ্রেস করতেছি যে আমি এটা করছি, আমি যেন ক্ষমা প্রার্থী, এরপরে আমরা যাবো যেখানে যাওয়ার, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। এই ভিডিওটা মেয়েটা পাবলিশ করে নভেম্বর মাসে। এরপর নভেম্বর থেকে গতকাল অবধি তাকে আমরা খুব একটা কোথাও পাইনি। আমরা মোটামুটি অনেকেই তাকে খোঁজার চেষ্টা করছি, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটা একা চলে গেছিল, সে যায়নি। তার উপর স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, সে যায়নি, মেয়েটা একাই ছিল। এরপর হচ্ছে গতকাল, আপনি তো জানেন গতকাল আমাদের ধর্ষণ বিরোধী একটা আন্দোলন ছিল, শুধুমাত্র মেয়েদের, এখানে সব ছিল কিন্তু মেয়েদের আয়োজনে একটা আন্দোলন হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে, যেটা হচ্ছে এই মুহূর্তে তো আপনি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে কেস ফাইল করা হয়েছে। আমরা তো জাস্ট লাস্ট 5 বছর বলেছিলাম, লাস্ট 5 বছরে আমি যদি আপনাকে শুধুমাত্র রেপ কেস ফাইল হওয়ার রেপ কেসের কথা বলি, সেটার সংখ্যা ছিল প্রায় 27,469, এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এইটার কেস ফাইল হয়েছিল প্রায় রেপ এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে প্রায় 60,000 প্লাস গত 5 বছরে। তো আমাদের গতকালের প্রজেক্টটা ছিল বেসিক্যালি এটাকে নিয়ে, যে আমরা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস বাড়াই, আমরা সকল, শুধু মেয়ে না তার পরিবারের সবাইকে, সে বাবা হোক, ভাই হোক, হাজবেন্ড হোক, সবার কাছে ব্যাপারগুলোকে নিয়ে সতর্ক থাকে, যাতে আমরা আমাদের সেফটিটা পাই। ভাইয়া দেখেন, একটা বিশাল আন্দোলন হলো, একটা বিশাল আন্দোলন আমরা করলাম, একটা সাধারণ আন্দোলন থেকে যেটা এক দফাতে গেল এবং সেটা সুন্দর করে শেষ হলো। তো এরকম একটা আন্দোলনের পরে যখন সংস্কারের কাজ চলছে, তখন এদেশেরই মেয়েরা আমরাই আবার রাস্তায় নেমেছি, যাতে প্রতিদিন বাসের মধ্যেই আমাদের হ্যারাস না হইতে হয়, কোনো ব্যাগ টাচ না করতে হয়, যে বাচ্চাগুলো ব্যাগ টাচ নিয়ে বলতে পারে না, ব্যাগ টাচ বুঝতে পারে না, ওরা যদি এরকম ট্রমা নিয়ে বড় না হয়, এরকম একটা ব্যাপার নিয়ে গতকালের প্রচেষ্টা ছিল। তো তাকে যখন আমরা ওখানে পেলাম, ওকে খুব সুন্দর করে ভিকটিমকে জিজ্ঞেস করছে যে তুমি কেন পালিয়েছিলে, তোমার তো একটা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, তুমি তো যেতে রাজি হয়েছিল, তুমি কেন চলে গেলে। ও তখন উল্টা পাল্টা যখন বলা শুরু করে, ওখানে মানুষজন জড়ো হয়, একটা পর্যায়ে গিয়ে ভিকটিম ওকে থাপ্পড় দেয়, দেয়। এরপরে মোটামুটি সবাই ওকে যখন মারতে যাচ্ছিল, যেটা আমরা চাচ্ছিলাম না, তখন আমি সহ আর অনেকে আমরা বললাম এইখানে এই জিনিসটা না হোক, কারণ পাবলিক ওর উপরে এতটা চেপেছিল। এবং ইনস্ট্যান্ট ওই জায়গাতেই দেখেন না, কিন্তু খুব ছোট, আমরা যারা যাই আমাদের মোটামুটি সব কমন ফেসই ওই জায়গাগুলো দিয়ে ঘুরে। তো ওখানে যখন এখানে কথা হচ্ছে, আরো একটা মেয়ে এসে সে ডিরেক্ট প্রুফ সহ তার একজন ফ্যামিলি মেম্বার ছিল, তাকে এসে বললো এই ছেলে আমার সঙ্গে এটা করেছে। বললাম না যে আমি একটা মেয়ে মানুষ, আজকে আমি এখানে এসেছি কারণ আমার অস্তিত্বে জানার দেওয়ার একটা ব্যাপার চলে আসছে, ঠিক আছে? কারণ এই রেপ শুধু কলকাতায় হয়েছে
এইভাবে না না থেকে কিভাবে কি করি বলেন? সেইটাই যে তাদের সঙ্গে একতা প্রকাশ, তাদের যে আইন আছে আমি বলবো তাদেরকে তাদের হত্যা সুষ্ঠু বিচার দিতে। আমার দেশেও যাতে এই আইনগুলো সংস্কার হয়, প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে, সে মেয়ে বলে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারো শাড়ির কারো ব্লাউজের পিঠ বড় বলে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে, একটা বাচ্চা স্কুলে যাবে তার বাবা মা চিন্তা করতে হচ্ছে যে আমার বাচ্চাকে আমি আনতে না গেলে 5 মিনিট 10 মিনিট লেট হলে কি হচ্ছে, হোম টিউটার থেকে হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে যাতে সবাই কথা বলে, সবাই আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সতর্ক হয় তাহলে এই জিনিস কমানো সম্ভব। এবং আমরা এই জন্য আপনাদের সবার কাছে, আমাদের রাষ্ট্রের কাছে এই যাবতীয় আইন যাতে সংশোধন হয়, এই যাবতীয় আইনে যাতে প্রয়োগ হয় এবং সকল রেপ কেস, সকল ডোমেস্টিক ভায়োলেন্স ফর উইমেন, সকল চাইল্ড অ্যাবিউজের যাতে বিচার। আশা করি, কেন আমি আশা করবো না? আমি রাস্তায় ছিলাম না ইন্টার টাইম, আমি রাস্তায় লড়িনি, আমি পুলিশের ভয় পাইনি, আমি পুলিশের মাইর খাইনি, আমি ছাত্রলীগের মাইর খাইনি, অবশ্যই খাইছি। তাহলে গণতন্ত্র, দেশ সংস্করণ যদি সবকিছু দেওয়া হয়, আমাকে আমার দিক থেকে কেন সংস্করণ হবে না? আমার জায়গা থেকে আমি কেন সেফটি পাবো না? এই যে আমি যখন ভোক্তা অধিদপ্তরে গেলাম, ওখানেও আমি স্যানিটারি ন্যাপকিনের কথা বলেছিলাম যে এটাও তো আমার অধিকার, আসলে এটা তো আমার একটা মান্থলি প্রসেস। এখানে আমি এত টাকা যদি মান্থলি আমি খরচ করতে না পারি, ওই গ্রামের একটা মেয়ে কিভাবে খরচ করবে বলেন? আবার এখানে যদি আমি সুস্থ না থাকি, আমি যদি আমাকে হেলথ ট্রিট না করি, আমি কিভাবে একটা সুস্থ বাচ্চা জন্ম দিব বলেন? সেক্ষেত্রে একটা সাইকেল, ঠিক আছে? আমার অ্যাবিউজের বিচারে যেমন আমি চাই, আমার দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্রের জন্য আমার মনে হয় যে আমার মাসিক যে হেলথটা সেই ব্যাপারটা নিশ্চিত হচ্ছে না, আমি সেখানেও কথা বলতে চাই। আমি রাস্তায় আমার মতো করে বের হবো, আমি মেয়ে বলে আমার দিকে কেউ বাজবা তাকাবে না, আমি এটা চাই। আমি মেয়ে বলে আমি দাঁড়ায় আছি বলে আমি কারো ধাক্কা খাবো না, আমি এটা চাই। দেখেন, আপনার আমার মনে হচ্ছে এটা কমছে। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় সোশ্যাল ব্যাপারটা এত উইয়ার্ডলি স্প্রেড হওয়ার কারণে এই যে সাউন্ড গুলো আসতো যেখানে রেপ হচ্ছে, ওইখানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এই ব্যাপার